ঘটনা নিয়ে মানুষের মধ্যে বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে। তো সংক্ষেপে প্রতি বছরের ন্যায় আমি ছোট্ট করে ইতিহাসটা বলে দিব। আমরা সকলে জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে খেলাফতের জামানা শুরু হয়। এটা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত 30 বছর পর্যন্ত সম্পূর্ণরূপে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে, পদ্ধতির উপরে চলমান ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শেষ জামানা থেকেই মুনাফিকদের বিভিন্ন ষড়যন্ত্রের কারণে ইসলামী বিশ্বে বড় বড় ষড়যন্ত্র হইতে থাকে, পেরেশানি হইতে থাকে, যেটা হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এইভাবে ছিল না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা জানেন খুব নির্মমভাবে শহীদ হন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মুনাফিকরাই ষড়যন্ত্র করে শহীদ করে দেয়। কোরআন মাজিদ তেলাওয়াত করছিলেন, এই অবস্থায় তাকে শহীদ করা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর থেকে এই ফিতনা মুসলমানদের মধ্যে এত বেশি বেড়ে গেল, বলতে গেলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের শহীদ হওয়ার পর থেকে মুসলমানরা আর স্থির হইতে পারে নাই, আর শান্তিতে একদিনও বসবাস করতে পারে নাই। ইহুদি খ্রিস্টান এবং এদের তৈরিকৃত মুনাফিকদের ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিম উম্মার ঐক্য ছিন্ন ভিন্ন হইতে থাকে। এমনকি মুসলমানদের পারস্পরিক যুদ্ধবিগ্রহ পর্যন্ত হয়, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন নামে যেগুলো পরিচিত। উভয় দিকে সাহাবায়ে কেরাম ছিলেন। এই জন্য এই ক্ষেত্রে উম্মতের আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটা মত হইল, খোদ সাহাবায়ে কেরামের মধ্যে পারস্পরিক যে মতানৈক্য হয়েছে, এই মতানৈক্যে আমরা কোনো একদিকের সাহাবায়ে কেরামকে দোষারোপ করতে পারবো না, এটা জায়েজ নেই। এই ক্ষেত্রে আমরা ওনাদের বিষয়টা ওনাদের এবং আল্লাহ তাআলার উপরে ছেড়ে দিব, যেহেতু ওনারা সকলে উম্মতের ঐক্য মতে ন্যায়পরায়ণ ছিলেন। উম্মতের ঐক্য মতে নবী রাসূলের পরে পুরা সাহাবায়ে কেরামের জামাত শ্রেষ্ঠ ছিলেন। এই হিসাবে তাদের মধ্যে পারস্পরিক যেই মুনাকাশা হয়েছে, পারস্পরিক যেই মতানৈক্য হয়েছে, এটা নিয়ে উম্মত এক পক্ষ নিয়ে আরেক পক্ষকে গালমন্দ করা কিংবা খারাপ বলা, খারাপ ধারণা করা, এটা নিঃসন্দেহে গোমরাহি। উম্মতের ঐক্য মতে এটা করা যাবে না। যেমন পিতামাতা যদি কোনো বিষয়ে মতানৈক্য করে, তো সন্তানের কর্তব্য হইল এই ব্যাপারে কোনো এক পক্ষ হয়ে আরেক পক্ষের সাথে বেয়াদবি না করা। আমাদের ক্ষেত্রে এর চাইতে আরও কঠিন বিধান সাহাবায়ে কেরামের মতানৈক্যের বিষয়। এভাবে চলছিল, বিভিন্ন মতানৈক্য ছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল এলো। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব যোগ্য ছিলেন শাসন কাজে। এই আগের যে পেরেশানিগুলো ছিল, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে এগুলা মোটামুটি প্রায় একদম শান্ত হয়ে গেল। তিনি শক্ত হস্তে সব দমন করে ফেললেন, কন্ট্রোল করে ফেললেন। এমনকি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইসলাম দিক বিদিকে ছড়ায় পড়ল। এই বর্তমানের ইউরোপ, আমেরিকা, এগুলো পর্যন্ত ইসলামের শাসনতলে চলে এলো খুব প্রভাবের সাথে। এভাবে ছিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বার্ধক্য চলে এলো, বয়স হয়ে গেছে, তিনি বুঝেন তিনি চলে যাবেন, তো এর আগ থেকে তাকে বিভিন্ন জনে বলছিল যে আপনার পরে কে খেলাফতের দায়িত্ব নিতে পারে, কারণ আপনার আগে অনেক পেরেশানি ছিল, আপনি আসার পরে এটাকে দমন করছেন, কিন্তু আবার আপনার ইন্তেকালের পরে এগুলো তো মাথাচাড়া দিয়ে উঠতে পারে, তা আপনি কাউকে নির্বাচন করে দিয়ে যান। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে রাজি ছিলেন না। তিনি বলেছেন আমার ইন্তেকালের পরে মুসলমানরা মিলে যাকে বানায় তিনিই হবেন। এভাবে ছিল। কিন্তু যখন দেখলেন যে না, বিভিন্ন প্রান্তে আস্তে আস্তে এইসব বিষয় নিয়ে কানাঘুষা চলছে এবং ফিতনার আশঙ্কা আছে, তো তিনি তার গবেষণা, তার চিন্তাধারা মোতাবেক তিনি মনে করলেন যে যেহেতু আমার প্রভাবে সব কিছু কন্ট্রোল হয়ে আছে, তো আমার ছেলেকে দায়িত্ব দিলে হয়তো এই কন্ট্রোলের অবস্থাটা বিদ্যমান থাকবে। তিনি এই হিসাবে তার জীবদ্দশায় বলে গেছেন এবং তার বলার পরে অনেকে তার জীবদ্দশায় ইয়াজিদের কাছে বায়াত হয়েছে বা ইয়াজিদের পক্ষে বায়াত হয়েছে।
এভাবে ছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল হয়ে গেল, এর আগে আবার বহু সাহাবায়ে কেরাম ইয়াজিদের পক্ষে, ইয়াজিদকে শাসক হিসেবে ঘোষণা করে এটা মেনে নেন নাই, কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো উপরে জোর জবরদস্তি করা নিষেধ করে দিয়েছেন। বিশেষ করে বুজুর্গ সাহাবায়ে কেরামের সাথে কোনো প্রকারে যেন এই বিষয়ে জোর জবরদস্তি না করা হয়, খুব শক্তভাবে নির্দেশ দিয়ে গেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে যায় এবং ইতিহাসের পাতায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় ইয়াজিদের মধ্যে কোনো প্রকারের খারাপি, ইয়াজিদের যেই বিভিন্ন স্বভাবের কথা উল্লেখ পাওয়া যায়, এগুলা দেখা যায় নাই। এটা ইতিহাসে সবাই একমত। এরকম থাকলে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ঘোষণা করার সাহসও করতেন না। ঘোষণা করলে অনেক সাহাবায়ে কেরাম পর্যন্ত তার কাছে বায়াত হইত না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল হয়ে যায়, তখন ইয়াজিদ নিজেকে স্বাধীন পায় এবং নিজের ভেতরের সব কিছু সে প্রকাশ করা শুরু করে। যেই সাহাবায়ে কেরামের ব্যাপারে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শক্তভাবে বলে গিয়েছিলেন, তারা যদি বায়াত না দেয়, তোমাকে মেনে না নেয়, সাবধান, তাদের সাথে কোনো প্রকারের তুমি চাপাচাপির আচরণ করবা না। সে সর্বপ্রথম মনে করে তাদেরকেই আগে বশ করতে হবে, তার ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য সে চাপ সৃষ্টি করা বিভিন্নভাবে শুরু করে। এর মধ্যে মক্কা মদিনায় লোকজন পাঠায়। তৎকালীন মদিনায় বড় বড় সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন বড় বড় সাহাবায়ে কেরাম, ফকিহ আলেম সাহাবায়ে কেরাম মদিনায় ছিলেন। মদিনার যে গভর্নর ছিলেন, তিনি একজন সাহাবী ছিলেন এবং তিনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মোতাবেকই কারো উপরে কোনো জোর জবরদস্তি করেন নাই, বরং সম্মানের সাথেই তাদেরকে রাখছিলেন। ইয়াজিদ মনে করলো যে তাহলে এই নরম মানুষকে দিয়ে কাজ হবে না। সে এক বাহিনী পাঠাইলো এবং বলল যে আমার হাতে বায়াত না হয়, এর ধরে নিয়ে আসবা, অপমান অপদস্থ করে ধরে নিয়ে আসবা এবং বায়াত অবশ্যই করাইবা এবং একদিনের মধ্যে করাইবা, যেদিন গিয়া পৌঁছবা সেদিনই করাইবা। এলো ওই লোকেরা বিভিন্ন সাহাবায়ে কেরামের উপরে বা বিভিন্ন লোকদের উপরে চাপাচাপি করতে লাগলো। এই সময় হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন কিছু সাহাবা কেরাম তারা মদিনা থেকে মক্কায় চলে এলেন। মক্কায় এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এদিকের সাহাবায়ে কেরামকে পরামর্শ করলেন। এদিকে বিশাল এক জামাত আবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে চাচ্ছিলেন। কারণ এই ব্যাপারে উম্মতের ঐক্যমত রয়েছে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের কোনো বিষয় প্রশ্ন যদি আইসেই থাকে, তাহলে এখানে যদি কোনো নির্বাচনের বিষয় থাকে, তাহলে নিঃসন্দেহে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমপর্যায়ে অনেক সাহাবায়ে কেরাম ছিলেন, কিন্তু ইয়াজিদের চাইতে বড় বড় মর্যাদাবান অসংখ্য লোক ছিলেন। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাবেলায় ইয়াজিদ তো কোনোভাবেই কিছু হয় না, কোনোভাবেই দাঁড়াইতে পারে না। অন্যদিকে কুফা নগরী খুব বিখ্যাত নগরী ইরাকের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খেলাফতের জামানায় রাজধানী ঘোষণা করেছিলেন ইরাকের কুফা। এর আগের যে সাহাবায়ে কেরাম তারা রাজধানী ঘোষণা করেছিলেন মদিনা, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজধানী বানাইছিলেন কোনটাকে? কুফা নগরী, ইরাকের কুফা নগরী। হিসাবে ওখানে খুব মুসলমানদের বড় একটা শক্তি তখনও ছিল, যেটা রাজধানী থাকে এটা তো অনেকদিন পর্যন্ত এটার একটা শক্তি থাকে। ওদিক থেকে অসংখ্য চিঠি আসতে লাগলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে, যে আপনি আসেন, এদিকের সকল মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান আপনার জন্য অপেক্ষা করছেন, আমরা ইয়াজিদকে মানি না, আমরা আপনাকেই শাসক হিসাবে চাই এবং আপনার মাধ্যমে এই খেলাফত, যেটা ইবাদতের অন্তর্ভুক্ত, আল্লাহ তাআলা মানব সৃষ্টির যে উদ্দেশ্য রেখেছেন এর ভিতরে একটা হলো জমিনায় খলিফা হওয়া। খেলাফত চারটিখানি বিষয় না, তো এই খেলাফত রক্ষার জন্য আপনি আসেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিগুলোর উপরই পুরোপুরি বিশ্বাস করলেন না। পাশাপাশি অন্যান্য সাহাবায়ে কেরামও বললেন যে আপনি শুধু এই চিঠির উপরে বিশ্বাস করেন না, তাছাড়া কুফার মানুষদের উপরে এত বেশি বিশ্বাস করেন না। এই ইরাক এবং ইরানের যারা আছে মুসলমান, এরা আপনার বাবার সাথেও প্রতারণা করছে, যে শিয়া যাদেরকে বলা হয়, হযরত আলীর দল নাম দিয়ে এরা হযরত আলীর সাথে প্রতারণা করে রাদিয়াল্লাহু আনহু। তো সাহাবায়ে কেরাম বললেন যে আপনি এই কুফার লোকদের কথা, ইরাকের লোকদের কথা বিশ্বাস করেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে আমি এটা যাচাই করার ব্যবস্থা করি। নিজের চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিল
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক ভাইয়ের নাম ছিল আকিল। হযরত আকিলের ছেলে হযরত মুসলিমকে ওই ইরাকে পাঠাইলেন যে তুমি গিয়ে খোঁজ নিয়ে আসো। এরা যে আমার কাছে বারবার চিঠি লিখছে যে ওদিকের লোকজন সব আমার ভক্ত বা খেলাফত আমার মাধ্যমে চায়, আমাকে এরা চায় খলিফা হিসাবে, এটা তুমি যাচাই করে আসো। হযরত মুসলিম বিন আকিল রওনা হয়ে গেলেন দ্রুতগামী ঘোড়ার মাধ্যমে। উনি কুফা নগরীতে গিয়ে দেখলেন যে অবস্থা বাস্তবই, আসলেই ওদিকে ইয়াজিদের পক্ষে নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওদিকে গভর্নর ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে, তার কাছে কেউ ইয়াজিদের পক্ষ হয়ে বায়াত হইতে আসে নাই, এখনো তেমন কেউ আসেই নাই। এখনো ওই জায়গার লোকজন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই চাচ্ছেন। মুসলিম বিন আকিল এই জিনিসগুলা বারবার তদন্ত করলেন, বিভিন্ন জায়গায় গিয়ে তদন্ত করলেন। লোকজনকে যখন পরিচয় দিলেন তো লোকজন হযরত মুসলিম বিন আকিলকে প্রচন্ড রকমের আপ্যায়ন করতে থাকলো। তিনি যেখানে যাইতেন তার সাথে শত শত লোকজন যাইত এবং হাজার হাজার লোক দাঁড়ায় বলতে লাগলো যে আপনার পিছনে সামনে সব জায়গায় আমরা আছি, আপনি হযরত হোসাইনকে জলদি নিয়ে আসেন। মুসলিম বিন আকিল যেহেতু পরিস্থিতি এমন দেখলেন তো তিনি চিঠি লিখলেন, দ্রুতগামী ঘোড়ার মাধ্যমে চিঠি লিখে পাঠাই দিলেন হযরত হুসাইনের কাছে যে আপনি আসেন, এখানকার পরিস্থিতি আসলেই ওই রকম, আপনাকে লোকজন চাচ্ছে, আপনি এলেই এখানে খেলাফতের ঘোষণা দেওয়া হবে। ইয়াজিদের পক্ষে নোমান বিন বশির রাদিয়াল্লাহু আনহুর কাছে কেউ বায়াত হয় নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই খবর গিয়ে পৌঁছার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হইতে চাইলেন। তখনও বড় বড় সাহাবায়ে কেরাম না করছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আহলে বাইত, নবী পরিবারের মহিলাদেরকেও নিয়ে নিলেন, নিজের স্ত্রীকে, নিজের ছোট নাবালেগ সন্তানাদিকে, অন্যান্যদেরকে নিয়ে রওনা হইলেন 70 জনের বাহিনী। রাস্তায় আরো অনেক লোকজন জমা হইতে লাগলো। এখানে আরো অনেক কথা আছে, অনেকে অনেকভাবে বাধা দিচ্ছেন, অনেকভাবে অনেক কিছু বলছেন, আমি সংক্ষেপে শোনাচ্ছি। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন যে না, এখানে আমার থাকা ঠিক হবে না, আর আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এই সিদ্ধান্ত আমি পরিবর্তন করতে পারবো না এবং খেলাফত রক্ষা করে এটা আমার ফরজ দায়িত্ব। তো তিনি রওনা হয়ে গেলেন। তিনি এদিকে রওনা হয়েছেন আর ওদিকে ওই যে বড় বড় সাহাবায়ে কেরাম আশঙ্কা করেছিলেন যে ইরাকের কুফার লোকদেরকে বিশ্বাস করা যায় না, এরা আপনার বাবার সাথে প্রতারণা করেছে, ঘটনা কিছুটা ওদিকেই মোড় নিল। ইয়াজিদ জানতে পারলো যে নোমান বিন বশির নামে কুফায় যিনি গভর্নর হিসাবে আছেন তিনি আল্লাহর নবীর সাহাবী এবং খুব নরম দিল সাহাবী, এবং আল্লাহর নবীকে তিনি যেইভাবে ভালোবাসতেন আল্লাহর নবীর নাতিকেও তিনি ওইভাবেই ভালোবাসেন। তো তিনি ওখানে মুসলিম বিন আকিল আসছে, এরপরও তিনি কোনো তার প্রতিরোধ করেন নাই, জানার পরও বরং স্বাধীনভাবেই রাখছেন, মুসলিম বিন আকিলকে কোনো বাধা দেন নাই। তো সে তখন বাসরা কুফার পার্শ্ববর্তী শহর ছিল বাসরা, এই বাসরার যেই গভর্নর ছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ, কুখ্যাত নরপশু এবং প্রচন্ড রকমের বদমেজাজি পাষণ্ড ছিল, সে নিষ্ঠুরতার জন্য বিখ্যাত ছিল, সে বাসরার গভর্নর ছিল। তো চিঠির মাধ্যমে সে বাসরার গভর্নর এই ওবাইদুল্লাহ বিন জিয়াদকে ইয়াজিদ দায়িত্ব দিয়ে দিল যে তুমি এখন থেকে কুফারও গভর্নর, তুমি দোনো শহরের গভর্নর, তুমি যাও গিয়ে ওখানকার পরিস্থিতি কন্ট্রোল করো। নোমান বিন বশিরকে তুমি যাওয়ার সাথে সাথে বরখাস্ত করে দিবা। ওবাইদুল্লাহ বিন জিয়াদ দ্রুতগামী ঘোড়ায় খুব তাড়াতাড়ি কয়েকজন সঙ্গী নিয়ে রওনা হয়ে গেল এবং কুফায় চলে এলো। কুফায় এসে সর্বপ্রথম সে গভর্নর হাউসে গিয়ে হযরত নোমান বিন বশিরকে বরখাস্ত যে পত্র ওইটা শোনায় দেয়, তাকে বরখাস্ত করে দেয়। বরখাস্ত করে দিয়ে সে ওই এলাকার যেগুলা বড় বড় মাথা মাতবর কিসিমের আছে, নির্বাচন আসলে ওগুলারে খোঁজে না নেতারা তেনারা, এইগুলারে ডাইকে আনলো। ডেকে এনে সে অর্থ সম্পদ পেশ করলো, বিভিন্নভাবে বিভিন্ন ভয় দেখাইলো, টাকা পয়সা দিল ইত্যাদি ইত্যাদি দিয়া বললো যে ইয়াজিদের পক্ষে সব জায়গায় বায়াত হয়ে গেছে এবং তোমরা যদি নাও হও তো এই জায়গায় যুদ্ধ হবে, তোমরা সব নিহত হইবা, অপরদিকে যদি আমার দিকে এসে যাও তাহলে অর্থ সম্পদও পাইবা। তো এই কুফার নগরীর এই মুনাফিকরা এরা মুনাফিকি করে বসলো, এরা এর কথা এসে গিয়ে সম্পূর্ণভাবে হযরত মুসলিম বিন আকিলকে ধরার জন্য এরা খোঁজ খবর দিতে লাগলো। মুসলিম বিন আকিল রাহিমাহুল্লাহ এটা জানার পরে তিনি বিভিন্ন জায়গায় আত্মগোপন থাকা শুরু করলেন,
শেষ পর্যায়ে একটা নারীর ঘরে গিয়ে তিনি আত্মগোপন করলেন। ওই নারী কান্নাকাটি শুরু করলো যে আপনি আমাদের ঘরে আসেন, এটা জানলে তো আমাদেরকে পর্যন্ত ওবায়দুল্লাহ বিন জিয়াদ হত্যা করে ফেলবে। আমরা জানি পার্শ্ববর্তী শহরের সে গভর্নর, সে খুব প্রচণ্ড, সেটা আমাদেরকে পর্যন্ত হত্যা করবে। হযরত মুসলিম বিন আকিল কাঁদতে থাকলেন। তার কান্না দেখে উপস্থিত ওই নারী এবং আরো কিছু লোকজনেরা বলল, আপনিও ভয়ে কাঁদতেছেন? হযরত মুসলিম বিন আকিল রাহিমাহুল্লাহ কান্দেন আর বলেন যে না, আমি আমার জন্য কাঁদছি না, আমি কাঁদতেছি মূলত অন্য কারণে। আমি তো আমার ভাই জান্নাতের সরদার বিশ্ব নবীর সাথে যার চেহারা সবচেয়ে বেশি মিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আমি বলছি যে ইরাকের এই কুফার নাগরিকরা আপনার অপেক্ষা করছে। আরে তিনি তো মনে হয় অনেক আগেই রওনা হয়ে গেছেন, তা আমি তার জন্য কান্না করতেছি, না জানি আল্লাহর নবীর এই নাতির অবস্থা কি হয়। হযরত মুসলিম বিন আকিলকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ বিভিন্নভাবে খোঁজ লাগায় এই লোকজনই আস্তে আস্তে বইলে দিছে, ধইরা নিয়ে গেল, নিয়ে গভর্নর হাউসের ছাদে উঠাইয়া হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাহিমাহুল্লাহকে নির্মমভাবে গলা কাইটটা হত্যা করে নিচে ফেলায় দেয়। এই দৃশ্য দেখে উপস্থিত লোকজন আরো ভীত সন্ত্রস্ত হয়ে যায় এবং এর দিকে আরো বেশি চলে আসে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হইতে 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 এই যে কারবালা নামক যে জায়গা, এই জায়গায় আসলেন। তার সাথে বিভিন্ন রাস্তা থেকে আরো কয়েক হাজার লোকজন আসে। এখানে এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময়ের জন্য বিরতি নেন, তাবু গাড়েন। ইতিমধ্যে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, শিমার দিল জাওশান নামে লোক আরো কিছু লোকজনকে দিয়া ওর মানে নির্ভরযোগ্য নিষ্ঠুরতা করতে পারে এরকম কিছু লোক দিয়া সে পাঠাই দিল। শিমারকে একটু পরে পাঠাইছে, আগে এক জামাত পাঠাইল যে যাও তোমরা গিয়া হোসাইনের গতি রোধ করবা এবং সেখানে শর্ত দিবা তোমাদের হাতেই যেন ইয়াজিদের পক্ষে বায়াত হয়। যদি তোমাদের হাতে ইয়াজিদের পক্ষে বায়াত না হয় তাহলে তাকে আগাইতে দিবা না। এরা আসলো, আসার পরে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর নাতি, জান্নাতের সরদার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখার পরে এরা প্রভাবিত হয়ে পড়ল। এরা কোনো প্রকারের কড়াকড়ি করার সুযোগ পাইল না। এরা বিনয়ের সাথে ওবায়দুল্লাহ বিন জিয়াদের এই সংবাদগুলো শোনাইল যে সে এমন এমন বলছে, আপনাকে ইয়াজিদের পক্ষে বায়াত হইতে বলছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এটা কখনো হইতে পারে না। আমাকে ইরাকের লোকজন এই যে চিঠি লেখছে, এই যে চিঠি আমার কাছে বলছে যে না, এরা ঘুরে গেছে, এরা ঘুরে গেছে, যেমন আপনার সাথে আপনার বাবার সাথে এরা প্রতারণা করছিল, এরা এখনো আবার প্রতারণা করছে, এরা ঘুরে গেছে, আপনি ওদিকে যাইও, আপনার লাভ নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাহলে আমাকে সিদ্ধান্ত নেওয়ার সময় দাও, আমি ইয়াজিদের হাতে বায়াত হব না। আমি যদি বায়াত হই সরাসরি ইয়াজিদের হাতে গিয়ে বায়াত হবে, ইয়াজিদের সামনে গিয়ে বায়াত হব, আমি অন্য কারো হাতে হব না। যখন এইভাবে ছিলেন তা হযরত মুফতি শফি রাহিমাহুল্লাহ, আমাদের মুফতি আমিন সাহেব রাহিমাহুল্লাহ, ওনারা কারবালারি ঘটনাবলী লিখছেন। এখানে ওনারা অনেক বিস্তারিত লিখছেন। এখানের আরেকটা তথ্য শুনেই, তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ আরো নিষ্ঠুর এক বাহিনী পাঠাইল এবং এদেরকে নির্দেশ দিল, যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন যদি তোমাদের হাতে বায়াত না হয় তাহলে তার জন্য পানি বন্ধ করে দিবা, অন্য কোথাও যাওয়া বন্ধ করে দিবা। তো এরা এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই আগের দল যেমন বিনয়ের আচরণ করছে, এরাও প্রথম দিকে বিনয়ের আচরণ করছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার একটা সৌন্দর্য ছিল, নবীজির সাথে খুব মিল ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কেমন কামিল লোক হইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইহসান এবং হুসাইন হলো আমার ফুল দুইটা। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এই দুই সন্তান, আমার এই দুই আওলাদ জান্নাতের সরদার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওহীর মাধ্যমে সবকিছু বলতেন। এই পাষণ্ডরা এসেও কয়েক ওয়াক্ত পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়ছে জামাতের সাথে। এরপরে যে শিমার দিল জাওশান সহ আরো কিছু নিষ্ঠুর লোকেরা আসে। আসার পরে এরা আস্তে 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 কথাবার্তা একটু উত্তপ্ত হইতে থাকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন এরা বেয়াদব কিসমের, এরা আমাকে যাইতেই দিবে না, কোথাও কিছু করতে দিবে না, তখন তিনি তিনটা অপশন দিলেন এদেরকে যে আমাকে তিনটার যে কোনো একটা করার সুযোগ দাও। আমি হয়তো মদিনায় ফিরে যাব, আমার পরিবার পরিজন নিয়ে আমি আগের মতো মদিনায় ফিরে যাব। 2 নাম্বার, অথবা আমাকে ছেড়ে দাও, আমি ইয়াজিদের হাতে দিয়ে বায়াত হব, ইয়াজিদের কাছে সরাসরি বায়াত হব, আমি তোমাদের কাছে হব না, সরাসরি ইয়াজিদের কাছে হব।
এজিদের সাথে আমার কথা আছে। আর 3 নাম্বার হলো, যদি এগুলা না করো তাহলে আমার পথ তোমরা ছেড়ে দাও, আমি তোমাদের ক্ষমতার জন্য হুমকি হব না, আমি কোনো প্রত্যন্ত অঞ্চলে কোনো বর্ডার সাইডে গিয়ে আমি আমার জীবন কাটায় দিব, এই 3টার যে কোনো একটা। আমার ভাইয়ারা, আপনারা উপস্থিত যারা আছেন, আপনারা বলেন তো, এই 3টা যে প্রস্তাব দিয়েছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর চাইতে সুন্দর নিরীহ প্রস্তাব হইতে পারে? একদম সুন্দর নিরীহ প্রস্তাব দিয়েছেন। কিন্তু ওই কপাল পোড়া কুলাঙ্গার অভিশপ্ত ওরা তো এগুলো বুঝবে না। এরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 শর্তের 1 শর্ত মাইনা নিল না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে কিছু কিছু বিবরণ মতে পানি বন্ধ করে দিল। যখন পানি বন্ধ হয়ে যায়, মরুভূমিতে সাথে থাকা পানি শেষ হয়ে যায়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছোট্ট সন্তান যখন পানির জন্য কাতরাইতে থাকে, তো পানি খাওয়ার জন্য ওই যে নদীতে গিয়েছিলেন। যখন পানি নিয়ে আসবেন, তখন একজনে তীর মারে, ওই তীর গিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট বাচ্চার কপালে গিয়ে লাগে, সাথে সাথে বাচ্চাটা মারা যায়। আপনারা জানার কথা, কোনো বাবা এটা বরদাস্ত করতে পারে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এরা তীর নিক্ষেপ করে এই কথা এরা বুঝাই দিল যে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত, আমরা এখন যুদ্ধ শুরু হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রাস্তা থেকে আরো যারা আসছিল, এরা ভয়ে আস্তে আস্তে চলে গেছে। শেষ পর্যায়ে দেখা গেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নিজের পরিবার আর অল্প কিছু লোকই ছিল। এই লোকজন আস্তে আস্তে জিহাদ শুরু করে। জিহাদ করতে করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী সাথী প্রায় সবাই শহীদ হয়ে যায়। শেষ পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জান থাকা পর্যন্ত এই অভিশপ্তদের সাথে জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়। শহীদ হয়ে যাওয়ার পরে উবাইদুল্লাহ বিন জিয়াদ নরপশু, এর নির্দেশ ছিল হুসাইনের মাথাটা কাইটা নিয়ে আসবে আমার এখানে। মাথা, এই মাথা কাটবে কে? অভিশপ্তরা যদিও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলছে, কিন্তু মাথা কাটার ব্যাপারে কারো কোনো সাহস হচ্ছিল না। আল্লাহর নবীর নাতি, এটা কিভাবে সম্ভব? আল্লাহর নবীর রক্ত যার শরীরে দৌড়াইতেছে, তার গলা কাটবে, এটা কারো সাহস হচ্ছিল না। সেখানে শিমার জিল জাওশান, সে তো হত্যা করেছে, শহীদ করেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আরেকজন আমি নাম ভুলে গেছি, ওই নরপেশে এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক আলাদা করে ফেলে, আলাদা করে ফেলে। করে এগুলাকে নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে, এবং নারীদেরকে বন্দী করে এগুলা নিয়ে, এবং ছোট্ট যে সন্তান এদেরকে নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে আনা হয়। উবাইদুল্লাহ বিন জিয়াদ নরপশু, অহংকারী, দাম্ভিক, সে ওখানে বসা ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক যখন তার সামনে এনে রাখে, তো ওর হাতে একটা লাঠি ছিল, সেই লাঠি দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারা দেখতেছিল, চুল সরাইতেছিল, বড় চুল ছিল বাবা, এবং বলতে লাগলো কি সুন্দর চেহারা। এটা যখন বলছে, তখন উপস্থিত এক বৃদ্ধ সাহাবী বললেন, হ্যাঁ জানেন, অনেক সুন্দর চেহারা, আল্লাহর নবীর সাথে তার এই নাতির চেহারাই সবচাইতে বেশি মিলে। এরপরে সে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 2 ঠোঁটের মধ্যে ওই এর যে হাতের লাঠি দিয়ে নাড়া দিচ্ছিল। তখন এক বৃদ্ধ সাহাবী ছিলেন, কোন কোন বর্ণনা পাওয়া যায় হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি এই দৃশ্য বরদাস্ত করতে পারেন নাই। তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ ওই জালেমকে বলেন, আরে জালেম, তুই তোর লাঠি সরা, যেই ঠোঁটের মধ্যে তুই লাঠি দিয়ে গুঁতে মারতেছিস, আমি অসংখ্যবার এই 2 ঠোঁটে আমার নবীকে চুমু খাইতে দেখছি। আমার নবীকে আমি অসংখ্যবার এই 2 ঠোঁটে মায়া ভৈরা চুমু খাইতে দেখছি, এখান থেকে তোর লাঠি সরা। উবাইদুল্লাহ বিন জিয়াদ বললে, এই বুড়া সাহাবী, আপনার বয়স যদি বেশি না হইতো তাহলে আমি আপনার কল্লা কেটে দিতাম। হযরত সাহাবী সেখান থেকে কাঁদতে কাঁদতে বিদায় হয়ে যান। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শির মুবারক অভিশপ্ত ইয়াজিদের কাছেও পৌঁছানো হয়। বিভিন্ন কিতাবের বর্ণনা মোতাবেক সেও এই দৃশ্য দেখার পরে সে একটা মেকি এবং অভিনয় করে আফসোস করে বলে, আহা, আমি তো উবাইদুল্লাহ বিন জিয়াদের মার নাম কি যেন নাম ছিল, এর কপাল পোড়া মার, ওর মার নাম দিয়ে বলে, ওর পোলারে তো আমি হত্যা করতে বলি নাই, সে হত্যা করে ফেলাইলো কেন? এমন একটু সে মেকি কান্না করে, মেকি একটা মানে সহমর্মিতার ভাব দেখায়, কিন্তু ইতিহাস সাক্ষী সে কোনো প্রকারের বিচার করে নাই।
সে যদি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার নির্দেশে রাজি না থাকতো, তাহলে কি সে বিচার করতো না? সে কোনো প্রকারের বিচার করে নাই। না ওয়াইদুল্লাহ বিন জিয়াদ নরপশুর বিচার করেছে, না সীমারের বিচার করেছে, না যে কল্লা কেটে আনছে তার বিচার করেছে, কারো কোনো বিচার করে নাই। এর দ্বারা সুস্পষ্ট যে সে হত্যা নির্দেশদাতাও ছিল এবং সে রাজি খুশিও ছিল, বাকি এর জীবনও সে শান্তিপূর্ণ হয় নাই। সে অতি অল্প বয়সে মারা গেছে, 36-37 বছরে মারা গেছে। তাহলে কতদূর যে আমাদের মতো জীবনে মারা গেছে। সেও বেশি দিন বাইচা থাকতে পারে নাই, এবং যতদিন সে জীবিত ছিল সে ঘুমের মধ্যে লাফায় লাফায় উঠতো। সে একটা টেনশনের মধ্যে জীবিত থেকে গেছে। এর জীবন অভিশপ্ত হয়ে গিয়েছিল। এর আখিরাতের জীবন তো আল্লাহ তাআলার কাছে সুপর্দ। আমরা সুস্পষ্ট ঘোষণা করি, কোনোভাবে ইয়াজিদের পক্ষে, ইয়াজিদের কাজের পক্ষে, ইয়াজিদের প্রতি আমরা নমনীয়তা করতে চাই না। অনেক ওলামায়ে কেরাম বলছেন ইয়াজিদকে অভিশাপ দেওয়ার দরকার নেই, কিন্তু অনেক ওলামায়ে কেরাম অভিশাপ দিয়েছেন। আমরা চাইলে অভিশাপ দিব, আমরা চাইলে একে আমরা বন্ধ বলবো, কিন্তু এর পক্ষে আসে এইভাবে কোনো কথা আমরা কোনো পর্যায়ে বলতে পারি না। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ। এটা হলো সাদামাটা সংক্ষিপ্ত একটা ঘটনা। বাকি এখানে দুইটা প্রান্তিকতা আছে, দুইটা ভুল দল সৃষ্টি হয়েছে এখান থেকে। এই যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কিছু ওলামায়ে কেরাম, কিছু ইমামের মত ছিল ইয়াজিদকে আমরা লানত দিব না। এটা ওনারা এই জন্য না যে ইয়াজিদ অপরাধী না, ইয়াজিদ শুধু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারী অপরাধী না, ইয়াজিদ শত শত হাজার হাজার সাহাবীর হত্যাকারী। হাররার মতো নির্মম ঘটনা, মদিনাকে 3 দিনের জন্য সে হালাল করে দিয়েছিল। এই 3 দিনে সে তার নরপশু, তার বাহিনীকে বলে দিছিল, এই 3 দিন তোমাদের জন্য মদিনা হালাল, যারে পাইবা হত্যা করবা, যা ইচ্ছা তা করবা। রক্তের গঙ্গা বসায় দিয়েছিল সে তার ক্ষমতার জন্য। সুতরাং এরপরেও সে অপরাধ করে নাই এজন্য না, বরং আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেছেন যে এমনিতেই আমরা আখলাক হিসাবে কাউকে অভিশাপ দেওয়ার দরকার নেই। এর বিধান, এর অবস্থা তো আল্লাহ তাআলাই এর শাস্তি দিবেন, আমরা কাউকে অভিশাপ দিব না, এটা ওনারা বলেছেন। কিন্তু আবার আহলুস সুন্নাহর অনেক ইমামগণ অভিশাপও পর্যন্ত দিয়েছেন। এখন এখান থেকে দুইটা দল হয়েছে। একটা দল শিয়াদের দল। এই শিয়ারা ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুনাফিকি করছে, প্রতারণা করছে, এবং এই শিয়ারাই হলো যে ইরাকের নাগরিক গুলাই, এদের মধ্যেই শিয়া সৃষ্টি হয়েছে, এবং এরাই ছিল শিয়াদের সংখ্যাগরিষ্ঠ লোক ছিল এখানেই। এরাই কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রতারণা করলো। এরাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠির পরে চিঠি দিয়ে আনাইতে চাই, আর পরে আবার প্রতারণা করলো। কিন্তু এরাই পরবর্তীতে আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে বায়ত, হাসান হুসাইনের মোহাব্বত দেখাইতে গিয়া এরা ইসলামের একটা গোড়া কাটার চেষ্টা করলো। গোড়াটা কি সুস্পষ্ট শুনেন। আমাদের পর্যন্ত যে ইসলাম এসেছে, বলেন তো এই ইসলাম কি আমরা নবীজির কাছ থেকে শুনে পাইছি না বর্ণনাকারীদের মাধ্যমে আসছে? কথাগুলো সবাই বুঝেন। ইসলাম আমরা সরাসরি নবীজির কাছ থেকে পাইছি না মাঝখানে বর্ণনাকারী আছে? এই বর্ণনাকারীদের ভিতরে সর্বপ্রধান বর্ণনাকারী কারা? সাহাবায়ে কেরাম। কারা? এই যে এটা যে কোরআন, আল্লাহর কিতাব, এটা যদি সাহাবায়ে কেরাম আমাদের কাছে না পৌঁছাইতেন, আমরা আল্লাহর কিতাব পাইতাম না। এই যে হাদিসের ভান্ডার, এগুলো যে আল্লাহর নবীজির কথা, যদি সাহাবায়ে কেরাম এগুলো বর্ণনা না করতেন, তাহলে কি আমরা এগুলো পাইতাম? তাহলে বলেন তো এই হিসাবে পুরা ইসলামের গোড়াই হলো সাহাবায়ে কেরাম কিনা? সাহাবায়ে কেরামকে যদি কোনোভাবে বিতর্কিত করে দেওয়া যায়, সাহাবায়ে কেরামকে যদি কোনোভাবে মানে অনৈতিক বানায় দেওয়া যায়, সাহাবায়ে কেরামকে যদি কোনোভাবে অসৎ প্রমাণ করা যায়, তাহলে ইসলামের গোড়া থাকে না ইসলামই শেষ হয়ে যায়? কারণ সাহাবায়ে কেরাম যদি, সাহাবায়ে কেরামের জামাত যদি নির্ভরযোগ্য না হয়, তাহলে তারা যে কোরআন বর্ণনা করছেন, এই কোরআন কি নির্ভরযোগ্য হইতে পারে? সাহাবায়ে কেরাম যদি নির্ভরযোগ্য না হন, তাহলে এই হাদিসগুলো কি নির্ভরযোগ্য হইতে পারে? দ্বীন ইসলামের যাবতীয় বিধিবিধান কার মাধ্যমে পাইছি আমরা? কথাটা বুঝা বলতেছেন তো আপনারা? সুস্পষ্ট। কিন্তু সাহাবা মনে করেন সাহাবায়ে কেরামের জামাত কিচ্ছু বর্ণনা করেন নাই, তা আপনি ওযুর করি কত পাইতেন না। সাহাবায়ে কেরাম কিচ্ছু বর্ণনা করেন নাই, আপনি তো কোরআন মাজিদে পাইতেন না, কিছু থেকে কিছু পাইতেন না। শিয়াদের একটা বড় টার্গেট হইল সাহাবায়ে কেরামকে বিতর্কিত করে দেওয়া, সাহাবায়ে কেরামকে বিতর্কিত করা। এজন্য এরা শুধু এখান থেকে না, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে না,
আরো আগ থেকে এরা আক্রমণ করা শুরু করেছে। শিয়াদের যেই ধর্মীয় ভিত্তি, পুরো শিয়া মতবাদের যে ভিত্তি, এর এক নম্বরে প্রধান একটা ভিত্তির নাম হলো আকিদা ইমামিয়া। আকিদা কি? ইমামিয়া আকিদা মানে কি? শিয়াদের মৌলিক, ওদের পুরা মতবাদের ভিত্তি এটা। এদের আকিদা হইল আল্লাহর নবীর পরে 12 জন, কিয়ামত পর্যন্ত 12 জন ইমাম হবেন। কয়জন ইমাম? 12 জন ইমাম। এরা শব্দটা ইমাম ব্যবহার করেছে, কিন্তু আপনি এখন শুনবেন, আমার কথা শুনলে, কাজকর্ম সবগুলোই নবীদের। যেমন এরা বলে 12 জন ইমাম নিষ্পাপ। বলেন তো এটা কাদের গুনাগুন? কন্যা জোরে। এরা বলে 12 জন ইমামের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। এটা কাদের গুণ? এরা বলে 12 জন ইমাম, তাদের এই ক্ষমতা আছে, তারা চাইলে মুহাম্মদী শরিয়াত বাকি রাখতে পারে, চাইলে সেখানে সংস্কার করতে পারে, সেখানে পরিবর্তন করতে পারে। বলেন তো এই যদিও নাম, যদিও ইমামত দেওয়া হয়, এটা কি মূলত ইমামত না নবুয়ত? নবুয়ত বলে নাই কেন? কারণ ওই যে মুসাইলামা কাজ্জাব সহ যারাই নবুয়ত দাবি করেছে, মুসলমানরা সহজে বুঝে ফেলছে ভণ্ড, এরা ছুঁড়া মারছে। এই জন্য এরা নবুয়ত শব্দ ব্যবহার করে নাই, কথা বলছে ইমামতের, কিন্তু কাজকর্ম দিয়ে দিচ্ছে সব নবুয়তের। ঠিক কিনা আমার ভাইয়েরা? এদের আকীদা হলো 12 জন ইমাম। সর্বপ্রথম ইমাম হলেন হযরত আলী। তো হযরত আলী যেহেতু নবীজির পরে ইমাম, হযরত আলীর কাছে বায়াত না হওয়ার কারণে, হযরত আলীকে খলিফা না বানানোর কারণে তৎকালীন সব সাহাবীরা যেহেতু হযরত আবু বকরের হাতে বায়াত হয়েছিলেন, এই কারণে সকল সাহাবী নবী না মানলে যেমন কাফের হয়ে যায়, নবীর পরে নবীর কাজযুক্ত যে ইমাম, এই ইমামকে হযরত আলীকে না মানার কারণে পুরা সাহাবায়ে কেরামের জামাত কাফের হয়ে গেছে। সবাই তো নাউজুবিল্লাহ একটু ভালো করে বললেন। বর্তমানের শিয়ারা আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে যুদ্ধ করছে। রাজনৈতিক হিসাবে এদের পাশে আমরা আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো খ্রিস্টানদেরও সমর্থন জানিয়েছেন। রাজনৈতিক হিসাব আলাদা, রাজনৈতিক হিসাব আলাদা। আমরা শুধু শিয়া না, এই আমেরিকা, বিশ্ব সন্ত্রাসী আমেরিকা এবং ইসরায়েলকে যদি একটা পাগলা কুত্তাকে কামড় দেয়, ওই কুত্তাকে আমরা মাথায় নিয়ে নাচু। শুধু কুত্তা, শিয়া না, শুধু কুত্তা। কুত্তাও যদি ওদের দিকে ঘেউ করে, আমরা এই কুত্তার সাথেও আছি। ঠিক কিনা ভাইয়েরা আমার? এই হিসাব আমরা এদের সাথে আছি। কিন্তু আপনারা আকীদা বুঝেন, এগুলা কোনো গোপন বিষয় না। শিয়াদের একেবারে প্রধান এগুলা মতবাদ, প্রধান মতবাদ এটা। এই শিয়াদের প্রধান মতবাদের আরেকটা হইল, শিয়াদের আরেকটা মতবাদ হইল, এই যে কোরআন মাজিদ যেটা আছে আমাদের সামনে, এটা পূর্ণাঙ্গ না, এটা মাত্র 1/3 আরো 2/3 শিয়াদের 12 নম্বর ইমামের কাছে রয়ে গেছে। 12 নম্বর ইমাম কে? হযরত আলীর এই যে হযরত হোসাইনের বংশ। লাস্টে এসে 2.5 বছর বয়সে তিনি নাকি আত্মগোপনে আছেন, শেষকালে তিনি নাকি ইমাম মাহদি হিসাবে আসবেন। নাউজুবিল্লাহ বলবেন না? এই হিসাবে আমরা কোরআন সুন্নায়, সুন্নায় যেই মাহদির কথা এসেছে, আমরা হযরত মাহদিকে সাধারণত ইমাম বলতে এই জন্য না বলি। ইমাম বলা নিষিদ্ধ না, নাজায়েজ না, তবে শিয়াদের সাথে কথা মিল্লা যায়। এরা ইমাম বলে, আমরা হযরত মাহদি বলি, খলিফা মাহদি বলি। খলিফা মাহদি বলাটাই ভালো, নিরাপদ। আমরা জিজ্ঞেস করি, এদেরকে জিজ্ঞেস করা হয়েছে, তাহলে 2/3 কোরআন নিয়া তোমাদের এই 12 নম্বর ইমাম কোথায় আছে? এক পাহাড়ের ভিতরে আছে। ওই পাহাড় কোথায়? পাহাড় হলো এমন এক জায়গায়, এটা কেউ দেখতে পারবো না। আশ্চর্য কথা না? পাহাড় হলো এমন এক জায়গায় কেউ দেখতে পারবো না। এই মতলবী কথার কি অর্থ আছে? এরা বলে ওখানে আছে। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, এই যে এরা কথাটা বললে কোরআন মাজিদ পূর্ণাঙ্গ না, 2/3 অন্য কোথাও রয়ে গেছে, বলেন তো এই বিশ্বাস করলে মানুষ মুসলমান থাকবে না কাফের? কেউ যদি এই কোরআনকে সঠিক কোরআন মনে না করে, পুরো কোরআন তো দূরের কথা, একটা অক্ষরকে কেউ অস্বীকার করলে এই ব্যক্তি মুসলমান না কাফের? এদের এইটা কোত্থেকে আসলো? এই যে আগের আকীদার ফলাফল। এটা কিসের আকীদার ফলাফল? আগের আকীদার। সব সাহাবায়ে কেরাম যেহেতু কাফের, তো সাহাবায়ে কেরামের বর্ণিত কোরআন এর জন্য বলছে এটা সঠিক না, সঠিক কোরআন এদের ইমামের কাছে আছে। কথা বুঝতেছেন না? এই শিয়ারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কারবালার এই ঘটনাকে কেন্দ্র কইরা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কোন ভাষা নাই নিকৃষ্ট যেই ভাষায় গালাগালি না করে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু একলা কাফের বলবে, এরা তো পুরো সাহাবায়ে কেরামের জামাতকেই কাফের বলে। শিয়াদের প্রভাবে
এক শ্রেণীর গোমরা লোকজন আছে, এরা বিভিন্ন দলের আছে। মূর্খতা বশত কেউ শিয়াদের এই ইতিহাসগুলো পড়ে পড়া সব সাহাবীকে কাফের মনে করে না। শিয়ারা কথা কিন্তু ধরে রেখেন, শিয়ারা সকল সাহাবীকে কাফের বলে। শিয়ারা কি বলে? শুধুই না, শিয়ারা অত্যন্ত নিকৃষ্ট নিকৃষ্ট আকীদা পোষণ করে। শিয়ারা বলে এদের ইমাম 12 নম্বর ইমাম যেদিন আসবেন, তিনি নাকি আসার পরে নাউজুবিল্লাহ হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকাকে কবর থেকে উঠাইয়া তার উপরে জিনার শাস্তি প্রয়োগ করবেন। নাউজুবিল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিনার অপবাদ দেওয়া হয়েছিল না? কোরআন মাজিদে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আম্মা জান আয়েশা সিদ্দিকার পবিত্রতা ঘোষণা করছেন। কিন্তু ওরা যেহেতু এই কোরআন মানে না, এই কোরআন তো ওরা মানে না, কি বললাম কিছুক্ষণ আগে, কোরআন ওরা মানে, যেহেতু মানে না, এজন্য এরা বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা জিনা করছে। নাউজুবিল্লাহ বলে তাকে নাকি কবর থেকে উঠাইয়া এই শাস্তি প্রয়োগ করবে। এদের এই পরিমাণ বিদ্বেষ, এদের প্রভাবে আবার আহলুস সুন্নাহরও যেহেতু প্রভাব আছে, তো এরা সকল সাহাবায়ে কেরামকে কাফের বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে মহব্বত করে, কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নিকৃষ্ট নিকৃষ্ট কথাবার্তা বলে। দুঃখজনক ভাবে আমাদের বাংলাদেশে বর্তমানে হয়তো আপনারা দেখবেন আমাদের কওমি ওলামায়ে কেরামের সাথে জামাতে ইসলামের ওলামায়ে কেরামের বা ভাইদের খুব মতানৈক্য হইতেছে। ফেসবুকে আর ঢুকতে ভালো লাগে না, এত কাজ্জা, এত ঝগড়া, এত বিবাদ। সেই প্রাচীন জামানা থেকে ওলামায়ে কেরাম, শুধু দেওবন্দি না, আহলে হাদিসের ওলামায়ে কেরাম, এরপরে অন্য ঘরানার ওলামায়ে কেরাম, দেওবন্দি ওলামায়ে কেরাম, সকল ওলামায়ে কেরাম এই ক্ষেত্রে মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ, মাওলানা মওদুদী সাহেবের সমালোচনা করেছেন। তিনি শিয়াদের প্রভাবিত হয়ে শিয়াদের ইতিহাস থেকে তার নিজের গ্রন্থে বিভিন্ন জায়গায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ওই শিয়াদের লেখনী থেকে জঘন্য জঘন্য অপবাদ দিয়েছেন, জঘন্য জঘন্য সমালোচনা করেছেন। তারা দীর্ঘদিন পর্যন্ত এগুলো অস্বীকার করতে, বলতো যে না, এগুলো লেখেন নাই, তিনি লেখেন নাই। আমাদের ওলামায়ে কেরাম যখন ওনার মূল কিতাব উর্দু থেকে এগুলো পড়ে পড়ে শোনাইতেছেন, এখন এরা একবার কয় বিএনপির দালাল, একবার কয় ইন্ডিয়ার দালাল, বা যেটাই হোক, সাহাবায়ে কেরামের সমালোচনা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা কোনোভাবে জায়েজ নেই। আমি আজকে যেহেতু সময় নেই জন্য আমি শোনাইতে পারছি না, আগামী জুমায় আমি ইনশাআল্লাহ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করা, এটা আমাদের বড় বড় ইমামরা কি বলেছেন, হযরত মুআবিয়াকে ইয়াজিদের কারণে দোষারোপ করা যাবে কি যাবে না, এটা আমাদের কথা তো বিশ্বাস কম হয়, বড় বড় ইমামদের থেকে বর্ণনা শোনাইলে ভালো হয় না? এবং এটা একটা খুব পিচ্ছিল একটা জায়গা, আমার ভাইয়েরা ভালো করে শুনে রাখেন, খুব পিছলা একটা জায়গা। ইয়াজিদের কারণে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি যদি আপনার ঘৃণা সৃষ্টি হয়, আপনার জবান যদি খারাপ হয়, তাহলে খুব সমস্যাজনক। আবার এখানে যদি আবার ইয়াজিদের মহব্বত আপনার দিলের ভিতরে ঢুকে যায়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কোন প্রকারে যদি আপনার বদ ধারণা সৃষ্টি হয়, তাহলে আপনার বিপদ। তাহলে বিষয়টা খুব ইসলাম এই জায়গায় খুব গুরুত্বের সাথে আলোচনার দাবি রাখে। আমি ইনশাআল্লাহ তাআলা আগামী জুমায় আপনাদেরকে একবারে গ্রন্থ খুলে খুলে শোনাবো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কেন্দ্রিক যা কিছু হয়েছে, এর থেকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যান্য ওলামায়ে কেরাম কিভাবে মুক্ত বলেছেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কোন সাহাবায়ে কেরামের সমালোচনাকে কিভাবে উম্মত ঐক্যমতে নাজায়েজ ঘোষণা করেছেন। বরং কিছু বড় বড় ইমামের বক্তব্য আমি আপনাদেরকে শোনাবো, এটা আমার শোনাইতে মনে চাইতেছে, সুন্দর বক্তব্য। বড় বড় ইমামরা বলেছেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন সাহাবায়ে কেরামের বেড়া। সাহাবায়ে কেরামের কি বেড়া? বেড়া বুঝেন না? বেষ্টনী, পর্দা। কেউ বলছেন পর্দা, আর কেউ বলছেন বেড়া, বেষ্টনী। তো পর্দা এবং বেষ্টনী উঠায় ফেললে ভিতরে যাওয়া সহজ হয়ে যায় না? ওলামায়ে কেরাম লিখেছেন, ইমামগণ লিখেছেন, কেউ যদি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন সাহাবায়ে কেরামের পর্দা, সাহাবায়ে কেরামের বেড়া, এই বেড়ারে যদি কেউ উল্টায়, এটারে যদি কেউ অপমান করে, এখানে যদি কেউ দুঃসাহস করে, তাহলে সে ভিতরে আস্তে আস্তে দুঃসাহস করবে। এবং ইতিহাস এটার প্রমাণও দিয়েছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি প্রথমে যারা বিদ্বেষ পোষণ করেছে, এরা আস্তে আস্তে আরো অনেক সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করেছে। দুঃখজনকভাবে যে মাওলানা সাহেবের নাম বললাম, ওনার এই জাতীয় ঘটনাগুলো ঘটেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত এমন বড় বড় কিছু সাহাবায়ে কেরামের ব্যাপারে জঘন্য কথাবার্তা তিনি শিয়াদের প্রভাবে প্রভাবিত হয়ে লিখছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। এই পিছলা জায়গায় নিজেদের ঈমান হেফাজত করার তৌফিক দান করেন, আমিন বলেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।